এমন 3 প্রকারের ব্যক্তি আছে যারা জান্নাতের মধ্যে প্রবেশ করার সুযোগ পাবে না। জোরে বলেন নাউযুবিল্লাহ। 1 নম্বরের ব্যক্তি হলো মুদমানুল খমর, যে ব্যক্তি ধারাবাহিকভাবে নেশার কাজের মধ্যে লিপ্ত আছে, প্রতিদিন এই নেশার কাজের মধ্যে লিপ্ত আছে, ওই ব্যক্তিকে আল্লাহ জান্নাতে যাওয়ার সুযোগ দিবেন না। ওয়াকাতিউর রহিমে 2 নম্বর হচ্ছে যারা আত্মীয়তার সম্পর্ককে ছেদন করে, আত্মীয়তার সম্পর্ককে যারা নষ্ট করে দেয়, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না। ওয়া মাসদিকুস সাহারে, আর যে ব্যক্তি জাদুর বিষয়ে বিশ্বাসী, যাদের উপর নির্ভর করে, আল্লাহর উপর নির্ভর করে না, ওই ব্যক্তি জান্নাতে যাওয়ার সুযোগ পাবে না। বলি নাউযুবিল্লাহ। কারণ যারা নেশাগ্রস্ত করে, নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করে, এই ব্যক্তিদের শরীরটা আস্তে আস্তে পবিত্র অপবিত্র হয়ে যায়, তাদের কলব অপরিষ্কার হয়ে যায়। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে ওই মানুষগুলোকেই প্রবেশ করাবেন যাদের অন্তর পরিষ্কার, যাদের আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতে পারে, যারা জাদুটুনায় বিশ্বাস করে না, আল্লাহকে বিশ্বাস করে, ওই ব্যক্তিরাই জান্নাতে প্রবেশ করতে পারবে। আর রাসূল বলেন, যারা নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করে নিজের এই কলবটাকে অপরিচ্ছন্ন করলো, অপরিষ্কার করলো, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করার সুযোগ পাবে না। জোরে বলি নাউযুবিল্লাহ। ঠিক একই কথা ভিন্নভাবে অপর একটি হাদিসে আসছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, 4 প্রকারের ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবেই না, জান্নাতের কোনো সুবাসই পাবে না। জোরে বলি নাউযুবিল্লাহ। আপনি যদি আতর ব্যবহার করেন, আতর না কিনলেও আতরের দোকানের পাশে যদি আপনি যান, আতরের একটা সুগন্ধি আপনার নাকে আসবে। জান্নাতে ঢুকতে না পারলেও জান্নাতের কাছে গেলে জান্নাতের একটা সুগন্ধি আপনার নাকে আসবে। আল্লাহ রাসূল বলেন, এই সুগন্ধি থেকেও ওই 4 প্রকারের ব্যক্তি দূরে থাকবে। জুড়ে বলি নাউযুবিল্লাহ। তারা কারা? লাইরে দিবে, এটা আপনার জন্য লাঞ্ছনার চেয়ে কম নয়। জুড়ে বলি নাউযুবিল্লাহ। যারা এই কাজটা করবে, এই 3টা নিকৃষ্ট পরিস্থিতির সম্মুখীন তাদেরকে হতে হবে। আল্লাহ আমাদেরকে সেখান থেকে হেফাজত করুক। জোরে বলুন না আমিন। সলাতুন আসুন, হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি, তিনিও তার কিতাবের মধ্যে খুব চমৎকার কিছু কথাবার্তা এনেছেন। যারা শরাব পান করে তাদেরকে অপ্রীতিকর 20টি পরিস্থিতির সম্মুখীন হতে হবে এবং তারা সামাজিকভাবে বিচ্ছিন্ন হয়ে যাবে। মোবাইলের নেটওয়ার্ক থাকলে যেমন মোবাইল চলে না, মোবাইল অকার্যকর হয়ে যায়, আপনিও যখন সামাজিকভাবে বিচ্ছিন্ন হয়ে যাবেন, আপনিও একেবারে নিঃস্ব ব্যক্তির মতো হয়ে যাবেন। জুড়ে বলি নাউযুবিল্লাহ। মানুষ সামাজিক জীব, এই সমাজ যখন আপনাকে বঞ্চিত করবে, আপনি সব কিছু থেকে আলাদা হয়ে যাবেন। দেখেন, হযরতে হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বালাগনা আন্নাল আবদা ইযা শারিবা শারবাতাম মিনাল খামরে। প্রথম নম্বরে যে ব্যক্তি প্রথম দিন যেদিন শরাব পান করবে, ওই দিনের প্রথম দিনের প্রতিক্রিয়া হলো আসওয়াদা কলবুহু, ওই ব্যক্তির কলবটা স্পট লেগে যাবে। ওই কলবটা পরিষ্কার ছিল, ওই কলবটা নূরান্বিত ছিল, ওই কলবটা সেদিন প্রথম দিনে কালো হয়ে যাবে। যে ব্যক্তি শরাব পান করবে, জুড়ে বলে নাউযুবিল্লাহ, প্রথম দিনেই তার কলবের মধ্যে স্পট লেগে যাবে। ফাইদা শারিবা সানিয়া, দ্বিতীয় দিন যখন সে আবার পান করবে, তাবরাআত মিনহুল খেফদা, ওই ব্যক্তির স্মৃতিশক্তি লোপ পেয়ে যাবে। সম্পূর্ণরূপে সে কিছু আগে যা করেছিল সেটা মনে করতে পারবে না। জুড়ে বলি নাউযুবিল্লাহ। তৃতীয় দিন যখন সে আবার পান করবে, তখন তাবরা মিনহুল মালাকাল মউত, তখন ফেরেশতারা তার থেকে দূরে সরে যাবে। জুড়ে বলি নাউযুবিল্লাহ। চতুর্থ দিন যখন ওই ব্যক্তি যখন মদ পান করবে, কিতাবে আসছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি
রহমতের নজরটা রসুল থেকে ওই ব্যক্তি দূরে সরে যাবে। জুড়ে বলি